الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وعن النبي صلى الله عليه وسلم أنه قال بادروا بالأعمال قطعا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজাম দিন দরদি মুসলমান মুসল্লি ভাইরা, আমি আপনাদের খিদমতে সূরা আলে ইমরানের একটি আয়াত এবং এই আয়াতের সাথে সঙ্গতিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি হাদিস তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সার অংশ এবং উদ্দেশ্য মোটামুটি এক। ইচ্ছে করলে আপনি বলতে পারেন তেলাওয়াতকৃত এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর হলো হাদিসটি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর বান্দা বান্দি নির্বিশেষে সকল ঈমানদার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা জান্নাত লাভ করার জন্যে আর আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্যে, ক্ষমা লাভ করার জন্যে প্রতিযোগিতা করো। মাগফিরাত অর্জনের জন্যে, জান্নাত অর্জন করার জন্যে তোমরা
প্রতিযোগিতায় লিপ্ত হোক। কোন জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা? আয়াতের শেষের অংশে বলছেন যে জান্নাতের দৈর্ঘ্যটা কত সেটা তুমি অনুমান করে নেবে। প্রস্থ হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য প্রস্তুত করছেন? তো বলছেন যারা আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভ করার জন্য প্রতিযোগিতা করে, এরাই হলো পরহেজগার, এরাই ক্ষুধাভীরু, এরাই আত্মসংযমী, এদেরকেই মুত্তাকি বলা হয়। আর এই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। অন্য কেউ জান্নাতের মালিকানা লাভ করবে না। জান্নাতটাকে বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। তো এই পরহেজগার হওয়ার জন্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভ করার প্রতিযোগিতা করতে হবে। কিভাবে? এটা কি কোনো দৌড় প্রতিযোগিতার মতো? ছোট থাকতে আপনারা স্কুলের মধ্যে বিস্কুটের দৌড় প্রতিযোগিতা দেখছেন। বিস্কুট ঝুলাইয়া দিছে আর দৌড়াইয়া যে আগে কামড় দিয়া জিব্বার মধ্যে বিস্কুট লাগাইয়া আবার ফিরে আসতে পারবো, অথবা টার্গেট মতো পৌঁছতে পারবে ফার্স্ট। তো এই যে প্রতিযোগিতা, এটা কি দৌড়ের প্রতিযোগিতা? কি প্রতিযোগিতা করবে? হাদিসে পাকে এই কথাটাই বলছেন। এই হাদিস আয়াতের মধ্যে আল্লাহ প্রতিযোগিতার কথা বলছে। প্রতিযোগিতা তো কত ধরনেরই হয়। দৌড়ের প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিযোগিতা হয়, ধন সম্পদ কামাইয়ের মধ্যে প্রতিযোগিতা হয়, শক্তি প্রদর্শনের মধ্যে প্রতিযোগিতা হয়। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা ছাড়া কোনো জিনিসের মধ্যে পূর্ণতাও আসে না, মঞ্জিলে মকসুদে পৌঁছাও সম্ভব হয় না। ব্যবসায়ী ব্যবসা করতেছেন, তো আরেক ব্যবসায়ীর সাথে তার একটা প্রতিযোগিতা থাকে যে উনিও ব্যবসা করতেছে, আমি তার মতো বড় ব্যবসায়ী হব, তাকে পেছনে ফেলে দিব। যদি এই ধরনের তাকে পেছনে ফেলে দেওয়ার টার্গেট নিয়ে যদি ব্যবসা করে, তাহলে যাকে পেছনে ফেলে দেওয়ার ফিকির করছে তাকে পেছনে ফেলতে না পারলেও অন্তত খায়া বাচ্চা চলতে পারবে। আর যেই ব্যক্তি তার ব্যবসার মধ্যে প্রতিযোগিতার মন মানসিকতা নাই, সে কয়দিন পরে পুঁজি আস্তে আস্তে খাইয়া এরপরে লুঙ্গিটা লইয়া বাড়ির যাব, শাকটাও লইয়া বাড়ির যেতে পারত। যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই হয়তো এর দৃষ্টান্ত আপনাদের কাছে থাকার কথা। আসছে শূন্য হাতে, আল্লাহ পাক অনেক বরকত দিছে, অনেক উঁচু মাকামে পৌঁছায় দিছে। আবার এমন দৃষ্টান্ত আপনাদের আশপাশে থাকবে যে অনেক পুঁজি নিয়ে ব্যবসায়ী নামছে, শেষ পর্যন্ত সালাডও নিয়ে বাড়িতে যেতে পারে না। এই প্রতিযোগিতা কোন প্রতিযোগিতা করবে? অস্ত্রের প্রতিযোগিতা সারা বিশ্বের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তি, পরাশক্তি আমেরিকা করতেছে। সারা পৃথিবীর মধ্যে যুদ্ধ লাগাইতেছে, তার অস্ত্রের ভান্ডার বিক্রি করতে হইব। মানুষ, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, জাত, শিশু, বৃদ্ধ, অসুস্থ, হাসপাতাল, স্কুল, এগুলির কোনো বাছ বিচার নাই। তার কাজ হলো একটা ধ্বংসযজ্ঞ চালাতে হবে
ফলে এক শ্রেণী আত্মরক্ষার জন্যে, আর এক শ্রেণী মারার জন্যে, আর এক শ্রেণী প্রতিহত করার জন্য আমার অস্ত্র কিনবে, করতেছে। এবং আমরা প্রশ্ন করি যে এরা কিভাবে এই কাজগুলি করতেছে, এরা কিভাবে করতেছে না, এরা আদিকাল থেকে তারা কিভাবে কাজগুলি ছাড়বে, সেটাই হলো প্রশ্নের কথা। কুত্তার কাজ ঠ্যাং আলগি দিয়ে পেশাব করবে। এখন আমি যদি কিছু কুত্তা কিভাবে ঠ্যাং আলগি দিয়ে মুক্তি দিল, এটা তার স্বভাব। এই ইহুদি সম্প্রদায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবো বলে হাজার হাজার নিরপরাধ নিষ্পাপ বাচ্চাকে জবাই করছে তার রাজত্ব টিকায় রাখার জন্য। সেম ঘটনা ঘটছে নমরুদের সময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, তৎকালীন যারা গণক ছিল, জ্যোতিষীদের বক্তব্য অনুসারে যখন শুনতে পেয়েছে যে একজন একশ্বরবাদী ব্যক্তির আবির্ভাব হবে, তিনি শুধু সাধারণ মানুষ হবেন না, তিনি মহামানব হবেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসূল হবেন, এবং পৃথিবীতে তার আগমনের দ্বারাতে তোমার রাজত্বের পতন ঘটবে। শুধু এই বৈষয়িক রাজত্ব টিকিয়ে রাখার জন্যে হাজার হাজার ছেলেদেরকে, পুরুষদেরকে, বাচ্চাদেরকে এরা নির্মমভাবে হত্যা করছে। তো এটা তো তাদের ইতিহাস। এরা পয়সা কামাইবার জন্যে করোনার নামে, অমুক নামে, তমুক নামে সারা পৃথিবীর মধ্যে ভাইরাস ছড়াইয়া মেডিসিন বিক্রি করে। তো এই সমস্ত এদের কাছ থেকে আমরা কি আশা করব? প্রতিযোগিতা করতেছে, আবার এদের সঙ্গে এদের দূষর আছে, তাদের সহযোগী আছে, প্রতিপক্ষ আছে, প্রতিযোগিতা করতেছে। তো আল্লাহ যে প্রতিযোগিতার কথা বলছেন, কোন প্রতিযোগিতা? এটা কি অস্ত্রের প্রতিযোগিতা, বাহুশক্তির প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, নাকি বাণিজ্যের প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলছেন, আবার সতর্ক করছেন। বাদিরু বিল আমালি কিতান কাকিতাইল লাইলিল মুজলিম, বাদিরু বিল আমালি কিতান কাকিতাইল লাইলিল মুজলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। অস্ত্রের প্রতিযোগিতা না, ধন সম্পদ কামাইবার প্রতিযোগিতা না, শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা না, দুনিয়াবি কোনো বৈষয়িক আসবাবের কোনো প্রতিযোগিতা না। প্রতিযোগিতা করবে আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ যে আমলগুলি করতে বলছেন, ওই আমলের লাইনে প্রতিযোগিতা করো। বাদিরু বিল আমালি কিতান কাকিতাইল লাইলিল মুজলিম। হে আমার উম্মতিরা, অমাবস্যা পূর্ণিমার চেয়েও আরো কঠিন অন্ধকারের চেয়েও আরো নিকষ কালো ফিতনার পর ফিতনা তোমাদের মাথার উপর আপতিত হওয়ার আগে আগে বেশি বেশি করে আমলের লাইনে প্রতিযোগিতা করো। আমলের লাইনে প্রতিযোগিতা। তো এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতকৃত আয়াতে প্রতিযোগিতার শব্দ যেটা অস্পষ্ট ছিল, মুবহাম ছিল, এটাকে স্পষ্ট করে দিয়েছে। ইমানদার ব্যক্তি সম্পদের প্রতিযোগিতা করে না, কামাইবার। ইমানদার আল্লাহর রেজামন্দি লাভ করার প্রতিযোগিতা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা একরাম প্রতিযোগিতা করছেন। আপনারা যেটা জানেন আমি সেটাই বলতেছি। যুদ্ধের সময় মুসলিম সৈন্যবাহিনী এবং
মুসলমান সেনাপতি সৈন্যবাহিনীর সাহায্যের প্রয়োজন আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর রাস্তায় দান করো। দান করার কথা যে বলছে, কাদের কাছে দান চাইছে? সাহাবায়ে কেরামের ম্যাক্সিমামই এমন ছিল যারা দিন এনে দিনের, আমরা যে বলি দিন মজুর, দিনে কাজ করে দিনেরটাই দিনে এনে খেতেন। এই ধরনের আগামীকাল কি খাবে, আগামী দিনের সঞ্চয় যাদের ছিল না, এদের কাছে আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। একটা মজার জিনিস কি জানেন? আজ পর্যন্ত ধর্মীয় কাজে আল্লাহ যাদেরকে বেশি পয়সা দিছে, বেশি হাজার হাজার কোটি টাকার, যাদের দেশের ব্যাংকের মধ্যে যাদের টাকা রাখা সম্ভব হয় নাই, বিদেশের মধ্যে যারা কারি টাকা পাচার করছে রাখছে, সুইস ব্যাংকের মধ্যে যাদের আছে, এই সমস্ত লোকেরা দ্বীনের লাইনে, সততার লাইনে, আল্লাহরে পাওয়ার লাইনে, দুঃখী দরিদ্রদেরকে স্বাবলম্বী করার লাইনে এদেরকে আল্লাহর রাস্তায় দান করতে দেখা যায় না। এই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এদের ম্যাক্সিমামই হলো এরা এমন জায়গায় টাকা দিতেছে, একটা ক্লাব করছে, ওখানে টাকা দিয়ে দিছে, যেখানের মধ্যে আপনার ছেলেপেলেরা গান বাদ্য করবে, গুনাহের কাজ করবে। এই ধরনের সামাজিক উন্নয়নের নামে গুনাহের লাইনে এরা হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা দিতেছে, কিন্তু আল্লাহরে পাওয়ার লাইনে এদের কিসমতের মধ্যে টাকা খরচ করার সুযোগ হয় না। আল্লাহর লাইনে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে টাকা দিতেছে কারা? এমন লোকগুলি যাদের আসলে তেমন কোনো সম্পদের পাহাড় নাই, মধ্যবিত্ত পর্যায়ে, গরিব দুঃখী। আমরা যাদেরকে অনেকেই হয়তো কিছু কিছু টাকা দেয়, যারা টাকা দিতেছে এদেরকে হাজার হাজার বার কিনতে পারবে যে ব্যক্তি, এই লোকে দেখবেন যে আল্লাহর ঘরের মধ্যে টাকা দিতে বহুত চিন্তা করে। আরেকটা মজার জিনিস কি জানেন? ভিক্ষুক যারা ভিক্ষা করে, এই ভিক্ষুকরা কিন্তু কোটিপতিওয়ালাদের কাছ থেকে টাকা কখনো ভিক্ষা পায় না। যত ভিক্ষুক আছে, ভিক্ষুক এয়ারপোর্টের ভিতরে পাইবেন কোনোদিন, গুলশান গিয়ে পাইবেন, বিভিন্ন জায়গার মধ্যে ভিক্ষুক মুক্ত এলাকা তো ঘোষিত হয়েছে। ওনাদের বাসার ভিতরে মালিকের কাছে ভিক্ষা আনতে যাইবেন, গেটের মধ্যে দারোয়ানও ধরবো, কুত্তাও ধরবো। খালি দারোয়ান না, দারোয়ানের কাছ থেকে যদি ছুটতে ভিতরে যাইতেন পারেন তো কুত্তা আপনারা দৌড়াইয়া আইন না, তোরা গেড়ে ফার থয়ে দেখবেন না। এই যে ভিক্ষুকরা, এই জন্য এরাও কিন্তু জানে, ভিক্ষুকরা ঘুরে কোথায় জানেন? ঘুরে হইল বাস স্টেশনের মধ্যে, বাজারের মধ্যে, লঞ্চ স্টেশনের মধ্যে, যেখানের মধ্যে আপনার লোকাল বাস আছে, এই সমস্ত জায়গার মধ্যে। আবার এরাও কিন্তু, এরাও আল্লাহ একটা দৃষ্টিশক্তি দিছে, তাওয়াজ্জু। এরাও বুঝে যে এই হুজুরের কাছে চাইলে মনে হয় দিত না, এরা আগেই বুঝে কার কাছে চাইলে দিব, কার কাছে চাইলে দিত না, এইগুলি বুঝাই আপনার এরা গিয়া হাত পাতে কার কাছে, এর মতো আর একটা গরিবের কাছে। তো গরিব চিন্তা করে কি, আরে 20 টাকা নিয়ে আসলাম, মনে করছিলাম যে 10 টাকা দিয়ে হলে কিছু বাদাম চানাচুর খামু, আর 10 টাকা বাকি অন্য কাজে করুম, যা দিয়ে দিলাম। তো ফকির রে আর একটা ফকিরে দান করে, কিন্তু পয়সাওয়ালাদেরকে দেখা যায় যে এই ধরনের দান করতে খুব কম দেখা যায়। এর কারণ কি? আসলে এই দানশীলতার ইতিহাসটা গরিবদের থেকেই শুরু হয়েছে। সাহাবা একরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাস্তায় দান করো। কাদের কাছে? ওই সমস্ত লোকদের কাছে যারা একদিন আগেও মক্কা শরীফের খানদানি ছিল,
হিজরত করার পরে একদিন পরে যারা দরিদ্র হয়ে গেছে এমন ফকির যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফে ফকির বলছেন, যাকাত খাওয়ার যোগ্য। লিল ফুকারাইল মুহাজিরিনাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ বলতেছেন এরা এত দরিদ্র, আল্লাহরে খুশি করার জন্য নিজেদের বাপদাদার বাস্তব ভিটা থেকে যারা উচ্ছেদ হয়েছিলেন ফকির। আবার তাদের গুণ কি? এই দরিদ্র অবস্থায় নিজের প্রয়োজনটা পূরণ না করে আরেক ভাইয়ের প্রয়োজন পূরণ করাটাকে প্রাধান্য দিতেন। লুকমাটা নিচে ক্ষুধা, কয়েকদিনের ক্ষুধার্ত, এক লুকমা খাবার মুখের কাছে নিচে বলছে যে আল্লাহর রাস্তায় কিছু দান করেন, তো এই খাবারটাই উঠাই দিয়ে দিছে, এই খাবারটাই উঠাই দিয়ে দিছে। একটা খেজুর দিছে, এই খেজুরটা কত আশা করে যে কয়েকদিনের ক্ষুধার্ত যে একটা খেজুর পাইছি। আমি গত কয়েকদিন আগে বলছিলাম যে রমজান মাসে ফিলিস্তিনের এক বাচ্চা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি পেট ভরে কিছু খাবো। মানে পেটটা ভৈরা খাওয়ার জন্য যখন তার চরম আগ্রহ সৃষ্টি হয়েছে, এই একটা খেজুর পাইছে, এটা মুখের কাছে নিছে, তা আরেক ভাইয়ে বলছে যে আমাকে একটু খাবার দাও, তো এখান থেকে অর্ধেকটা ছেড়ে দিয়ে দিচ্ছে। তাহলে এই দানের ইতিহাস ওই সময় কি আবু জাহেল আবু লাহাব ছিল না? ওই সময় তো বড় লোকটা ছিল, কিন্তু এরা কিন্তু এভাবে দান করতে আগাইয়া আসে নাই। আমাদের এই আলোচনার দ্বারাতে বড় লোকদেরকে খাটো করা হইতেছে না। এটা যে আমার একটা ত্রুটি, মানুষের মধ্যে যে এই ত্রুটি যে থাকে, এই ত্রুটিগুলি আল্লাহ বলছেন, কেন বলছেন? যেন এই ত্রুটি শুধরাইতে পারি। একটা প্রশ্নের জবাব দেব। যাকাত যে আপনি দিতেছেন, সদকাতুল ফিতর যে আপনি দিতেছেন, যাকাত সদকায়ে ফিতর এগুলি যে দেন, এইগুলি দিলে আল্লাহর কি লাভ হবে? আল্লাহ কি ফকির? আপনার এই যাকাতের টাকা খাইয়া আল্লাহ চলতেছে? তাহলে আল্লাহ যে বলতেছেন যে আল্লাহরে খুশি করার জন্য যাকাতের এই টাকাটা যদি গরিবরে দেওয়া হয়, তা আল্লাহ বলেন যে সে আমার কুদরতি হাতে দিল। এবং আল্লাহ বলেন যে তোমার এই দানটাকে আমি আল্লাহ এটাকে বিনিয়োগ করে যেদিন তোমার মৃত্যু হবে, হাসরের দিন যখন তোমার কোনো উপায় থাকবে না, তখন দেখবে যে এটার লাভ এবং তোমার মূলধন কত বড় হয়েছে, এবং এটাকে আমি তোমার সেই নিদানের মুহূর্তের জন্য আমি এটাকে সংরক্ষণ করে রাখছি। হাসরের দিন এটা দিয়ে আমি তোমাকে বেহেশত দিয়ে দেব। ইহুদিরা বলতো, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। শয়তানরা বলে কি, আল্লাহ তো গরিব। একটু নাউযুবিল্লাহ কইবেন না? ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরিব, আমরা ধনী, নাইলে আমাদেরকে যাকাত দিতে কইছে কেরে? যাকাত দিতে কইছে তোর বাপেরটা না আল্লাহই তোরে দিছে? এই জন্য হাদিসে বলছেন যাকাতের এই বিধানটা আল্লাহ কেন দিছেন, অনেকগুলি কারণ। একটা বলবো, যেহেতু আমি মূল কথাটা এখনো শেষ করতে পারছি না, যে মানুষের কলবের মধ্যে কিছু বেমার আছে। মানুষের
আত্মার কিছু রোগ আছে। আত্মার রোগগুলি একটা হইল দিল শক্ত হয়ে যাওয়া। আমরা মুরব্বীরা কোরআন শরীফের আয়াত শুনলে কানছে, হাত তুললে মোনাজাতের সময় চোখ দিয়া পানি পড়ছে, দুজুখের কথা শুনলে ভয় পাইছে। আলেক বছর হুজুরের কথা বলছি যে ওনাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে মানুষ কিভাবে আল্লাহরে এত ভয় করে। জান্নাতের কথা শুনলে আগ্রহ সৃষ্টি হয়েছে, তা আমাদের চোখ দিয়া দিয়ে ফানি আয় না। ইফতারের সময় আমি গত কয়েকদিন আগে বলছি, ইফতারির সময় ইফতার মাহফিলের নামে কতগুলি দুষ্টামি আরম্ভ হয়েছে। বেগানা বেহায়া বেপর্দা মেয়েদেরকে নিয়ে এরপরে ভাড়া করে একজন হুজুর নিয়ে দেয়া দিছে, টেলিভিশনের মধ্যে দাঁড় করাই দিছে। আল্লাহুম্মা আমিন। চায় রয়েছে এদিকে, আল্লাহ এদিকে এদিকে চায় রয়েছে কেন? ওইদিকে তাকাইছে, মানে ক্যামেরাম্যান এদিকে তার ক্যামেরাটা ধরছে, তো ওইদিকে ক্যামেরা ধরছে, আর অন্য যারা আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলে এখানটা খেজুর মারছে, এদিকে ডাইরের বড়া মারছে। এটা কি আল্লাহরে ডাকতেছে না তামাশা করতেছে? এটা তো তামাশার জিনিস। এটা কেন আসছে? দিল মরে গেছে। একটা দিল যেটা আছে, দিলটা মৃত, দিলটা এমন অসুস্থ হয়ে গেছে যে এখানে উপলব্ধি নাই। তো মানুষের এই দিল যে শক্ত হয়ে যায়, ময়রা দাগা, তো আল্লাহর রাস্তায় এইভাবে দান করার দ্বারাতে মরা দিল দ্বারা আল্লাহ জিন্দা করে দেয়। মরা দিলটারে আল্লাহ জিন্দা করে দেয়। আপনার টাকা নিয়ে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে ফ্ল্যাট বানাইছেন আপনারা দিবার লাগি। আপনারটা কিছু তুখাযু মিন আগনিয়াইকুম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইকুম, তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে আবার বিলিয়ে দেওয়া হয়। একটা কারণ বলছেন। আরেকটা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। আল্লাহর রাস্তায় যাকাত, ফিতরা, নফল দান এইগুলি যদি করা হয় তাহলে আপনার যে মাল আছে, আপনার যে জান আছে, জান আর মালটারে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র করে দেন। তখন দিল তখন বোঝা যায়। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন বাদিরু বিল আমাল, বেশি বেশি করে আমল করো, আল্লাহর রাস্তায় দান করো। তো দান যে চাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে? এমন ব্যক্তি যারা দিন এনে দিনে খান, এরাই কিন্তু দান করছে। এই জন্যই দেখা যায় হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি, উনি বড় লোকদের দান নিতেন না। কেউ যদি হাদিয়া দিত উনি নিতেন না। বড় লোকদের হাদিয়া কখনো তিনি নিতেন না। আর সাধারণ মানুষ কামলা দিয়ে আইছে, মনি মজুর খেতে কাজ করে, 10 টাকা 5 টাকা, ওই সময়ে তো এত টাকা না কম, এগুলি তিনি নিতেন এবং বলতেন যে হাদিয়া বলা হয় ভালোবাসার নিদর্শন, দয়া না। তো বড় লোকরা উলামা ইকরামকে হাদিয়া দেয়, সবাই না। আবার অনেকে আছে মনে করবো যে আমরা গেলেইতেছে না, যে অধিকাংশই হাদিয়া দেয় দয়া কইরা, যে আমরা হুজুরে কয় টাকা বেতন পা, ঈদ আছে না, হুজুরে ছেলে মেয়ে আছে না, তা আমরা যদি কিছু না দেই তাহলে হুজুরে চলবো কেমনে? যদি এমন চলবো কেমনে চিন্তা করে যদি দেন, তো এই হাদিয়া আলেমদেরকে দিয়েন না, আপনারটা আপনি খান, আপনারটা আপনি খান, হাদিয়া দিবেন ভালোবাসা। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছেন, সুন্নত হিসেবে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল ফরমান যে দেখো আমলের প্রতিযোগিতা করবে, কারণ ফিতনা আসতেছে, এমন ফিতনা যেটা অমাবস্যা পূর্ণিমার চেয়েও আরো ভয়ঙ্কর। রাত আসলে যেমন এখানে শিক্ষিত অশিক্ষিত
আলেম গায়রে আলেম, নারী পুরুষ, আরবি অনারবি, বাচ্চা, ধর্ম বর্ণ এগুলির কোনো তারতম্য হয় না। রাতের অন্ধকারের এই চাদরে সবাই আচ্ছাদিত হয়, রাত সবের জন্যে। তো ফিতনা এমন আসবে যে এই ফিতনার শুধু আলেমদের জন্য আসবে না, এই ফিতনা শুধু মুসল্লির জন্য আসবে না, ইমামের জন্য না, এই ফিতনা শুধু মুসলমানদের জন্য না, সামগ্রিকভাবে সমগ্র বিশ্ববাসীকে এই ফিতনা গ্রাস করবে। এই ফিতনা থেকে বাঁচার পথ কি? ফিতনা মানে কি? গুনাহ। এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, মানে গুনাহের এমন পরিবেশ সৃষ্টি হবে যে আর আল্লাহরে ডাকুন যেত না। গুনাহের এমন রাজত্ব সৃষ্টি হবে যে ঈমান বাঁচাইবার জন্য ঈমানদার লোকেরা তাদের ঈমান নিয়ে জঙ্গলের পথ ধরবে, পাহাড়ের চূড়ায় গিয়ে আত্মগোপন করবে, সমাজের মধ্যে বসবাস করার মতো উপযোগী থাকবে না। এই পরিস্থিতিতে, এই কঠিন অবস্থায় বাঁচবার পথ কি? কিভাবে বাঁচব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি নমাজের হক আদায় করে, নমাজটাকে নমাজ মনে করে যদি আদায় করে, এই 5 ওয়াক্তের নমাজ আদায়ের দ্বারা অমাবস্যা পূর্ণিমার চেয়েও ভয়ঙ্কর ফিতনার সময়ে আল্লাহ তাআলা নমাজি ব্যক্তিকে হেফাজত করে। এই জন্যে আমরা তো নেক করতাম চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, তো গুনাহ থেকে বাঁচতে পারি না কেন? নেক করতে পারি না কেন? গুনাহ কারে বলে, নেক কারে বলে? এই বিষয়গুলি তো আমাদের বুঝার বাহিরে। বিশিষ্ট সাহাবী হযরত ওয়াবিসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আল্লাহর রাসূলের কাছে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নবীজির মুজিজা হিসাবে উপস্থিত হলে প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন করার আগেই আল্লাহর রাসূল তার প্রশ্ন বলে দিতেন। তো হযরত ওয়াবিসা আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, বলেন নাই কিছু। আল্লাহ রাসূল ফরমান, ইয়া ওয়াবিসা আতাইতা লিতাসআলানি আনিল বিররি ওয়াল ইসম। ইয়া ওয়াবিসা আতাইতা লিতাসআলানি আনিল বিররি ওয়াল ইসম। ওয়াবিসা, কেন আসছো বুঝতে পেরেছি, তুমি আমার কাছে এসেছো সওয়াবের কাজ কোনটি আর গুনাহের কাজ কোনটি এই প্রশ্ন করার জন্য। তিনি বলেন যে, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আমি এই কথা জানার জন্য আপনার কাছে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, গুনাহ হলো যে কাজটা তুমি করতে গেলে আল ইসমু মা হাকা ফি সদরি, যে কাজটা করতে গেলে তোমার দিলের মধ্যে খটকা লাগে, বাধা আসে। 1 নম্বর, ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর এই কাজটা তুমি করো এটা জানলে, মানুষে জানলে তোমার শরম হবে। তুমি চাও যে কেউ যেন এই কাজটা না জানে, এইভাবে করতে চাইতেছো, বুঝতে হবে এটা গুনাহের কাজ, ছেড়ে দাও। দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে কাজটা করতে গিয়ে তোমার খটকা আসে এটা ছেড়ে দিয়ে ওই কাজটা করো যেটাতে কোনো খটকা নাই। খটকা আসলেই বুঝতে হবে তুমি সম্ভবত
শরীয়ত নির্ধারিত সীমারেখা অতিক্রম করতেছে। আর নেক কাজ কোনটাকে বলে? আর মাতমা আন্না বিহি কলবুক, যেই কাজটা করতে গিয়ে তোমার দিলটা খুশি হয়ে গেছে। চিন্তা করেন তো দেখি, যে যারা মসজিদের নির্মাণের জন্য আপনারা এখানে নমাজের মুসল্লা কিনছেন, কেনার পরে আপনার দিলটাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার কাছে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মসজিদের মধ্যে যে 2টা টাকা মসজিদে দেন শুক্রবারে, এই 2টা টাকা দেওয়ার পরে যারা দিছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে হুজুর মনে তো চায় আরো বেশি দিত, মনে তো চায় আরো বেশি দিতাম। তো কেরে আপনারা তো মনে বেশি চা, আপনার মনে চানা কিনলে গিয়া আরো 2 টাকা দিয়া সুরার মতো, সুরা যে আপনার নকল 500 টাকা নোট দিয়া 1000 টাকা লুট লেগে গেছে গা। আমরা এই মসজিদের মধ্যেই তো সুরা রায় না। আপনার মনটা চাই কেন যে সুরে আপনার বাংতির কথা গিয়া আপনার নকল 500 টাকা দিয়ে সেটা মসজিদের টাকা নিয়ে গেছে, হেরো দিলে শান্তি নাই গিয়া দেখেন। আর যেই ব্যক্তি 1টা টাকা দিছে এখানে, তার দিলটা বলতেছে আল্লাহ আল্লাহ যদি আমার আরো দেও তাহলে আমি তোমার রাস্তায় আরো দিব। মার খেদমত করছেন, বাপের খেদমত করছেন, তো দেখেন দিলটার মধ্যে শান্তি লাগে কিনা। মার সাথে বেয়াদবি করছো, বাপের সঙ্গে বেয়াদবি করছো, দিলটাকে জিজ্ঞাসা করে দেখো যে পরে তোমার দিলে শান্তি আসে কিনা। কখনো আসবে না, আসবে না এটা। তো আল্লাহ তাআলা গুনাহ কোনটা আর সওয়াব কোনটা এটা বুঝবার জন্যে মুফতি সাহেবের কাছে যেন না যাওয়ান লাগে, এখানেই একটা মিটার লাগাই দিয়েছেন, সেন্সর লাগাই দিয়েছেন। আমরা ওই সেন্সরটা মতো যদি চলতে পারি তাহলে এই যুগে আমরা কামিয়াব। আল্লাহ আমাকে